সো গাইস, আজকে ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী আমার ব্লগের ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো এগুলো হচ্ছে আজকের আয়োজন আমি রোল সমোসা সব কিছু রেডি করব। তো আজকের অর্ডার হচ্ছে এগুলাই, রোল সমোসা। প্রায় 12টা বেজে গেছে বন্ধুরা। আজকে সারাদিন আমার মোমোস ডেলিভারি দিয়েছি। আমার চেহারা দেখে বুঝতে পারছে কতটা মরিন হয়ে গেছে। এখন হচ্ছে রোল সমোসাগুলো কালকের জন্য, এগুলো ডেলিভারি সকালবেলা। দেখেন সবাই তো বলেন, দেখেন রোল সমোসাগুলো সকালে অর্ডার। তো দেখেন সমুদ্রের ইলিশ, মানে ছোটো হলেও কিন্তু খুব মজা হবে। আপনারা জানেন এই ছোটো মাছটা কিন্তু 500 টাকা কেজি। হ্যাঁ 500 টাকা থেকে ছোটো ছোটো ইলিশ মাছ দেখেন 500 টাকা কেজি। দেখেন মানে অনেক দিন পরে, আমাদের অ্যালার্জির কারণে খাওয়া হয় নাই। দেখেন ছোটো ছোটো হলে কিন্তু খুব মজা হবে। এখানে এলে কী করতাম, রান্না করে ফেলতাম। বঙ্গোপসাগরের মাছ, এটা বঙ্গোপসাগরের মাছ। ও তাহলে তো ফ্রেশ আছে মাছটা, কিন্তু একদম ইলিশটা অনেক ফ্রেশ আছে। হ্যাঁ, তো আপনাদেরকে বাজার দেখেছি, তারপরে মাছ আবারও নিয়ে আসছে। দেখছেন, এটা হচ্ছে হাজবেন্ডের মানে একটা কি ভালোবাসা। আমার জামাই আমার খেতে ইচ্ছা করছিল এই জন্য মাছগুলো কি 3টা রান্না করে ফেলবো। 3টা রান্না, মাছটা কেটে ফেলছি আমি, এখন রান্না করার পালা। আমি ধুয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালোভাবে। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন রান্না করে নিব। তো মাছ রান্নার জন্য দেখেন আমি মশলা কষিয়ে নিয়েছি আর এদিকে মাছগুলো ধুয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ একটু আসলে পাতলা ঝোল রান্না করলে মজা, বেশি গরম মশলা করলে খাওয়া যায় না। মানে ছোটো ছোটো ইলিশ হলে আসলে ইলিশের ঘ্রাণটা পাচ্ছি, কারণ ইলিশ এতই দাম হয়ে গেছে আর নাগালের বাইরে চলে গেছে। তো আমরা অনেক দিন পরে খাচ্ছি, প্রায় অ্যালার্জির জন্য খেতে পারি নাই, অনেক দিন পরে খাচ্ছি। আমি একটু ঝুল দিয়ে রান্না করবো ইলিশটা, তো মজা হবে। যাবে কাটা হয়ে গেছে দেখেন, আর গাজর, যেহেতু নাস্তার অর্ডার রয়েছে আমার থেকে আজকে, তো ভাজিগুলোর জন্য ভাজি কাটা নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে রোল সমোসার জন্য ভাজি, আর সাথে থাকবে চিকেন। তো আমি রোল সমোসা বানানোর জন্য দেখেন সব কিছু রেডি করে নিয়েছি। তো রোল এবং সমোসা বানানোর জন্য দেখেন আমি রোলগুলো যেভাবে ছেঁকে নিই। তো আমি রোলগুলো আগে থেকে একটু ছেঁকে নিই, রোলের রুটিগুলো, তারপর রোলগুলো বানাই, রোলগুলো ফ্রোজেন করি। এতে রোলগুলো অনেক সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি কীভাবে রোল বানাই। তো রোলের রুটিগুলো প্রথমে একটু রোলগুলো বানাই, আমি একটু হালকা ছেঁকে নিয়ে রোলগুলো আমি বানাই। দেখেন খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। তো এখন এগুলো আমি একটু বাতাসে রাখবো, ফ্যানের বাতাসে, ঠান্ডা একটু হাওয়াতে, যেন লেগে না যায় একটা সাথে একটা। তো এইভাবে রোলগুলো ফ্রোজেন করে আমি দোকানে দিই। অনেকে জিজ্ঞেস করছেন আপু রোলগুলো কীভাবে আপনি ফ্রোজেন করেন, এভাবে আমি ফ্রোজেন করি। প্রায় 12টা বেজে গেছে বন্ধুরা। আজকে সারাদিন আমার মোমোস ডেলিভারি দিয়েছি। আমার চেহারা দেখে বুঝতে পারছে কতটা মরিন হয়ে গেছে। এখন হচ্ছে রোল সমোসাগুলো কালকের জন্য, এগুলো ডেলিভারি সকালবেলা। দেখেন সবাই তো বলেন, দেখেন রোল সমোসাগুলো সকালে অর্ডার। তো ভোর থেকে হ্যাঁ একই ছবি তুলে এগুলা রোল সমোসার অর্ডারগুলো আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে কালকে ডেলিভারি যাবে, সকালে আপনার সাথে শেয়ার করা হবে। দেখেন তো নাস্তাগুলো অনেক কষ্ট করে, আসলে এগুলো বানানো যায় এত কষ্ট, এটা বলার বাইরে। হ্যাঁ এমনি দেখতে কত সুন্দর লাগতেছে না আসলে হচ্ছে ফিনিশ প্রোডাক্টটা হচ্ছে মানে এখন তো এটা তো ফিনিশ প্রোডাক্ট। হ্যাঁ এটার পিছনে কত শ্রম, কত সময়, কত ধৈর্য এবং কত যে ত্যাগ, সেটা হচ্ছে আসলে অন্য বিষয়।
তবে এখানে হয়তো কিছুটা আর্থিক বিষয় আছে, বাট এটা নিজের মনের মতো করে বানানো, হ্যাঁ, ঘরের একদম যেটাকে বলে যে আপন হাতে ছোঁয়ায় বানানো, ঠিক আছে, হোমমেড, হ্যাঁ, হোমমেড যেটা বলে। তো হোমমেড অনেক কষ্ট করে আজকে, অনেক কষ্ট করছি আজকে, মানে সপ্তাহে একদিনে আমার কষ্ট করতে, তারপর অনেক ভালো লাগতেছে। তারপরেও আসলে কষ্ট করতেছি, যেটা বিজনেস, হ্যাঁ আমি বিজনেস বড় করতেছি, ঠিক আছে, বিজনেসে তো কষ্ট করতে হবে, বিজনেসের কষ্ট আছে। বিজনেস আপনাদের বিজনেসে এক অংশ দেখাচ্ছি, আমি সবকিছু দেখাই না, বিষয়টা হচ্ছে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ইন্টারেস্ট। বিজনেস আর ইন্টারেস্ট একই নয়, ঠিক আছে। তো এখন যে আমি যে ইন্টারেস্টটা মনে করতেছি, ইন্টারেস্ট যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের যে সময়টুকু পাস হচ্ছে এবং আমাদের যে হ্যাঁ ধৈর্যটা বাড়তেছে, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারেস্ট। আর এখান থেকে কিছু টাকা আসবে, কিছু লাভ হবে, এটা হচ্ছে বিজনেস, ঠিক আছে। তো এদিকে তাকাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? শুভ সকাল, সকাল হয়ে গিয়েছে অলরেডি। তো গতকাল রাত্রে অনেক নাস্তা বানিয়েছিলাম, অনেক পরিশ্রম করেছি। তো মেয়ের স্কুলটা আলহামদুলিল্লাহ 8:30 থেকে করিয়েছে, মানে একটু দেরিতে করিয়েছে, তো সেজন্য স্যারদেরকে অনেক ধন্যবাদ। তো দেখেন সকালবেলা কাজ করতেছে, এদিকে মানে কাজের মানুষরা কাজ করতেছে, যার যার কাজ সে করতেছে। তো যা হোক, দেখেন সকালে উঠলাম, উঠে দেখেন সোফার কাভারগুলা কালকে ধুয়েছি, আপনারা দেখেছেন এই সোফার কাভারগুলো ধুয়েছিলাম। তো খাবারগুলো একটু লাগিয়ে দেবো, আমি সোফার কাভারগুলো একটু লাগাবো, এটাও ধুয়ে দিয়েছি পরিষ্কার করে। তো এগুলো একটু বিছাবো। তো আসলে মূলত আমার থেকে শীতকাল খুব বেশি পছন্দ, আসলে সত্যি কথা, আমার থেকে শীত ভালো লাগে। তো মোরে ফুল চাষ হয়েছে, তো শীত আমার কাছে বেশি ভালো লাগে। শীতকালে নানান ধরনের খাবার খাওয়া যায়, শীতকালে যাই রান্না করি সবাই ভালো লাগে। তো হ্যাঁ, ওয়াশিং মেশিনে কী কী কাপড় ধুবো সেটা আগে থেকে একটু বের করে রাখতেছি। এখানে অনেকগুলো পুরান বেডশিট আমি কালকে ধোয়ার জন্য রেখেছি, আর ওয়াশিং মেশিন আমি দেবো এখানে। জায়নামাজগুলো ধোয়ার জন্য নিয়েছিলাম কালকে, তো অনেকগুলো জায়নামাজ নিয়েছি ধোয়ার জন্য। কতগুলো কাপড় দেখেন, এগুলো মেশিনে ধুবো আজকে, এই কাপড়গুলো আমি শুকা দেবো ধুয়ে। তো কাজের শেষ নেই। না না, তোমার আছে স্কুল, তোমার আছে স্কুল, একটু মানে আরেকটা স্কুল দেখবে, ঠিক হচ্ছে তো, তোমার থেকে চলে যেতে হবে। বাবাকে দিয়ে এসো নাস্তা। সকালে চা খাবো একটু, এটা এখানে আমি এদিকে যাচ্ছি না তো, তুমি না গদ্দার অবস্থা। শীতকালে আমার কিন্তু চা একটু ভালোই লাগে, নান রুটি দিয়ে, হ্যাঁ, মুরগির ঝোল, চা তো যেমন পানি নেই, আচ্ছা এটা নেই এখন গরম। খাবে তুমি মুরগির ঝোল দিবি, খাবে? আসো, খাবে? খাবে পাউরুটি দিও, থাকো থাক না, তুমি খাবে? খেয়ে দেখো, দেখো আজকে মুরগি রান্না করে সকাল উঠে একদম বুড়া, তো মুরগির মাংস দিয়ে খাচ্ছি। ভালো না? তো নাস্তা খাওয়ার পরে পেঁপে আনছিলাম কালকে, পেঁপেটা খাচ্ছি। পেঁপেও পানিযুক্ত খাবার, এগুলো আমি এখন পানিযুক্ত খাবার খাচ্ছি আসলে শরীরের জন্য। পানিটা বন্ধ, তুমি খাবে? জুস খাবে? খাবে না? আচ্ছা কমলা আনবো। আপু বাটিগুলো খোলা কেন বন্ধ করিনি? আমার প্যান্ট করতে দিবে বন্ধ করবে।
পেঁপে স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে? আর খেতে পারতেছ? আমি সবসময় খাবো। কাপড় এখন ধুয়ে দিব আমি। কাপড়গুলো ধুয়ে দিতে হবে, কাপড়গুলো ছাদে শুকা দিতে হবে আবার। সুইচ দিয়েছি ধরো। তো কাপড়গুলো ধোয়া হয়ে যাবে। কাপড়গুলো আমি এখন ধুবো না, এগুলো ভিজার দিব। তো পরে ধুবো, 8 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো আবার ধুয়ে আমি টিফিন রেডি করেছি। ওরা আসলে বাসা থেকে টিফিন নেই, তো সবসময় দুজনে মেয়ের জন্য টিফিন খাবেও, আর ছেলে স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবে। তো এগুলো প্রতিদিনে করা হয় আসলে বাচ্চাদের জন্য টিফিন। তুমি রেডি হও, তোমার টিফিন রেডি হয়ে গেছে বাবা। ডিম পাউরুটি কোথায়? না না, স্কুল যাবো, রেডি হয়, একসাথে বের হবো যে। না, একসাথে বের হয়ে যাবা। এখানে আলিশার টিফিন বক্সটা দাও, আলিশার টিফিনটা নিয়ে ফেলে। ও টিফিন বক্সটা রাখি, তোমারটা দাও টিফিন বক্স, দুইটা দাও। তো দুইজনের জন্য টিফিন রেডি করতেছি না, টিফিন রেডি হয়েছে তোমাদের। তো বাচ্চাদের স্কুল টিফিন রেডি করে নিয়েছি, ডিম পাউরুটি টোস্ট। ওরা প্রতিদিন এটাই পছন্দ করে, 2 দিন পর পর। আমার ছেলে মেয়ে 2 দিন পর এটাই খেতে চাই। ফলে বাসা থেকে নিয়ে গেল যে, ঠিক আছে, তাই না এলে তো ভালো, বাসা থেকে টিফিন নিয়ে না। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, বাচ্চাদের জন্য আসলে যেটুকু টিফিন দিতে পারি, যা হোক। এদিকে আমার ছেলের টিফিনটা দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমার বাচ্চার টিফিন, দেখেন। স্কুল থেকে আনতে যাচ্ছি, সাথে ছেলেকেও মানে স্কুলে দিয়ে আসবো। মেয়ের স্কুল রুটিন চেঞ্জ হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাচ্ছি। রেডি হচ্ছে দেখেন। এই যে আমরা মা ছেলে স্কুলে যাচ্ছি, আমিও স্কুলে যাচ্ছি, আমার ছেলেকেও বিদায় দিচ্ছি স্কুলে। মেয়েটাকে আনতে যাচ্ছি। তো সেটা কাপড়গুলা দেখেন ভিজার দিয়ে রেখেছি, এসে ধুবো, সুইচটাগুলো ফেলি। তো মেশিনে কাপড়গুলা ধুলে আসলে অনেক পরিষ্কার হয়। ঠিক আছে বাবা, আসো। বিল্ডিং এর নাম আর কি, আবির স্কুলে যাচ্ছে। আবিরকে নিয়ে আলিশার ছুটি হচ্ছে 10:40-এ। ঠিক আছে, হ্যাঁ, এখন তোমার ছুটি। ওকে, বাই বাই। স্কুল ছুটি হয়ে গেছে গাইস, আমরা এখন চলে যাচ্ছি। আলিশা দাঁড়াও, ধরো ধরো যাই। হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করি তো। এই দুষ্টমি করিও না, তোরা দূরে করিও না আলিশা। মেয়ে সকাল স্কুল থেকে আসলাম এখন। তো মেয়ের স্কুল থেকে আসলাম, কাপড়গুলো একটু ধুয়ে ছাড়ে দিব। কাপড় দেবো যে, কাপড়গুলো দেখছেন ভিজে গেছে। এখন কাপড়গুলো ধোয়া হয়ে যাচ্ছে, আমি একটু ছাদে যাবো। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেলে ছাদে যাবো, একটু কাপড় শুকাতে দেবো। তো এই হচ্ছে আজকের কাজ, অনেক কাজ আর কাজ, সকাল থেকে কাজ আর কাজ, কাজ ছাড়া কিছুই নেই। চুলগুলা ভিজা ছিল, গোসল সেরে ফেলছিলাম। চুল খুলে রাখলে পাগলের মতো লাগে। আমার মেয়ে আমাকে বলতেছে চুল খুলে রাখলে আমার পাগলের মতো লাগে। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে দেখেন। কাপড়গুলো এখন আমি এই যে জায়নামাজগুলা ধুয়ে নিয়েছি। মেয়েটা দেখে পানি ফেলে চলে গেছে, শুকায় গেছে একদম জায়নামাজ দেখেন ওয়াশিং মেশিনে। তো আমি সামান্য একটু শুধু রোদে দিব, ছাদে গিয়ে। ছাদে যাচ্ছি, ছাদে আসো ছাদে যাচ্ছি। তো আজকে ব্লগটা একটু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।